মানুষ বাংলাদেশিদের গালাগালি করবে না কেন? ভাই, ওদের যে অন্ডকোষ দুটো, সোজা ভাষায় যদি বলি বিচি, তো ওই দুটো কপালে মানে মাথায় উঠে গেছে। যে জায়গায় গিলু থাকে সেই জায়গায়, গিলুটা নেমে ওই অন্ডকোষের জায়গায় চলে গেছে। সে মারলো একজন, মরলো আরেকজন, জবাব দেবে ভারত। বুঝতে পারছো ওটা? মানে ইরানের ওই আয়াতুল্লাহ না আতিমুল্লাহ না কি, ও চলে গেছে ৭২ কাছে। আর এদিকে মারলোকে ইসরায়েল, আর জবাবকে দেবে ভারত। মানে এদের কতটুকু ব্রেন একবার ভাবো। আর আরেক দিকে আমাদের এইখানে ভারতবর্ষে মহিলারা বা পুরুষরা, মুসলমান সবই রাস্তায় বেরোয় রাস্তার উপরে সরকারি প্রপার্টি লোকসান করছে, ভাঙচুর করছে। বোঝো এদের মাথার বুদ্ধি কতটুকু। এরা কোনোদিনও অন্যায়ের বিরোধিতা করে না যত সময় না এদের উপর আসে। এদের লোক যত সময় আরেকজনকে সারিয়ার হিসাবে লাভ জিহাদ, থুক জিহাদ, চাকু নিয়ে কেরুর কলা আলাদা করে দেওয়া, এগুলো করবে তত সময় এরা বিরোধ করবে না। কিছুদিন আগেই একজন এক্স মুসলিমকে আরও 2জন মুসলিমে চাকু মারল। ভগবানের আশীর্বাদে সে বেঁচে গেছে, ভালো আছে, রিকভার হচ্ছে আস্তে আস্তে। কিন্তু তার পরবর্তীকালেই যখন পুলিশে এনকাউন্টার করে সেই হত্যাকারীকে, সেই জিহাদিকে এনকাউন্টারে মেরে দিল, তখন এরা পোস্ট করছে ভারতে কি সংবিধান ছিল না? আমাদের সংবিধান কি এতটাই কমজোর? বোঝো ভাই, তোমরা কাজ করবা সারিয়া হিসাবে, আর তোমাদের শাস্তি হবে সংবিধান হিসাবে। মানে হিন্দুদের উপর অত্যাচার হলে হিন্দু যাও কোর্ট কাছারি সংবিধানে, আর এদের উপর কিছু হলে এরা সারিয়াকে মানবে। ওই সারিয়া যখন এদের পিছনে ঢুকিয়ে দিয়েছে, তখন এদের জ্বালা বেঁধে যাচ্ছে। রমজান মাসের, এরা বলে রমজান মাস নাকি এদের জন্য পাক মাস, পবিত্র মাস। এই পবিত্র মাসে এক একটা করে ৭২ কাছে পাঠাচ্ছে। তা ক্ষতি কী ভাই? তোরা তো এমনিতেও এই যেখানে সেখানে বম বম বেঁধে, তারপর লাভ জিহাদ, জিম জিহাদ, এগুলো করিস তো তোরা একমাত্র ওই ৭২ পাওয়ার লোক। সেখানেই তো পাঠাচ্ছে, তাও আবার পবিত্র মাসে। তোদের তো খুশি হওয়া উচিত। তোদের তো এখন সব এক একজনের মানে ৭২ নিজের ইচ্ছায় ৭২ কাছে চলে যাওয়া উচিত।